বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ওটিটি অনলাইন খবরের লাগাম টানতে প্রস্তুতি দিল্লির। কেন্দ্রীয় সম্প্রচার বিলে পোর্টালগুলোতে নজরদারির কথাও কিন্তু উল্লেখ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলে নজর রাখবে দিল্লি। ওটিটি অনলাইন খবরের লাগাম টানতে প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে দিল্লি। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন নিউজ রুম থেকে। সুপ্রীতি, যেটা জানার চেষ্টা করব প্রথমেই যে ওটিটি অনলাইন খবরের লাগাম টানতে প্রস্তুত হয়ে গেছে দিল্লি, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে? দেখো অর্ণব, আজকালকার যে সময়, এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বলাই যায় যে সবটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হচ্ছে সবকিছুই। এখন মানুষ বিভিন্ন খবর আপলোড করে দিচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং তা কতটা সত্যতা রয়েছে তা যাচাই করার কিন্তু বিন্দুমাত্র কারোর কোনো ফুরসত নেই। কি করছে মানুষ? আপলোড করে দিচ্ছে, সেই খবর একেবারে ঝড়ের গতিতে শেয়ার হয়ে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, যাকে করে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে একের পর এক বিভ্রান্তি। কিন্তু সেই খবরটুকু কতটা সত্যি মিথ্যা তা যাচাই করার জন্যই কিন্তু দিল্লির নড়েচড়ে বসেছে বা নতুন পদক্ষেপ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আমি শুরুতেই বললাম যে ভুয়ো খবর বিভিন্নভাবে তা ছড়িয়ে ফেলা হচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বিভিন্ন রকমের ওয়েব পেজ, বিভিন্ন রকমের পোর্টাল, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সাইট রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু এই ভুয়ো খবর যা ছড়িয়ে ফেলা হচ্ছে। এবার আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি অন্য একটা জিনিস খেয়াল করবে যে আমরা সবাই সাংবাদিক। একটা ভিডিও কোনো জায়গাতে সেটাকে আপলোড করা হচ্ছে, সেটাকে ক্যাপচার করা হচ্ছে, ব্যাস সেটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে। এবং এই যে সংবাদ মাধ্যম হোক বা যে কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও যে আমরা ব্যবহার করব, ব্যবহারকারীদের বেশ কিছু নিয়মাবলী ভাবতে হবে, মেনে চলতে হবে। তা না হলে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী। কি সেই পদক্ষেপ বা কি সেই নিয়মাবলী, আমি আসবো তারই মধ্যে। তার আগে তোমাকে জানিয়ে রাখি, এই যে দেখো এই বর্তমানে এই যে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে দেওয়া হচ্ছে, এবং বললাম শুরুতেই যে সবাই আজকালকার যুগে সাংবাদিক, এবং বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমের পেজ বা কিছু ব্যাঙের ছাতার মতন গজে উঠছে, কিন্তু তার কতটা অথেন্টিসিটি আছে সেটা কিন্তু আমরা কেউই খতিয়ে দেখছি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলতে পারি যে একেবারে 99% ক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কেউ গ্রামের মধ্যে বসে আছে, সে কি করছে, একেবারে বিদেশের মাটিতে কি ঘটছে তার খবর একেবারে ছড়িয়ে দিচ্ছে। কিভাবে সে জানতে পারছে? কোনো কিছু ভাবেই কিন্তু তা পাচ্ছে না, কোনো রকম ভাবে একটা সে খবর পাচ্ছে, সেটাকে ভিত্তি করে সে তার পেজটিকে চালিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এবার লাগাম টানতে নড়েচড়ে বসেছে দিল্লি। দিল্লির পক্ষ থেকে একাধিক নীতি নির্দেশিকা ইতিমধ্যেই লাগু করা হয়েছে। সেই সমস্ত নীতি নির্দেশিকাগুলিকে কিন্তু মান্যতা দিতে হবে প্রত্যেককেই। এবার তোমাকে আসি একে একে কি কি তার মধ্যে নিয়মাবলী থাকছে। শুরুর থেকেই যদি আমি নজরে যাই, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্রডকাস্টিং এবং তার সঙ্গে সম্প্রচার বিলের যে খসড়া রয়েছে তার সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করার কথা ইতিমধ্যেই বলা হয়েছে। প্রথমত গেল। দ্বিতীয়ত কি থাকছে, এই বিলে কোনো ব্যক্তির বিতর্কিত কোনো বিষয় বা তার কোনো বিতর্কিত মন্তব্য বা কোনো কন্টেন্ট এক্ষেত্রে কোনো রকম ভাবেই সম্প্রচার করা যাবে না, যাতে করে সেই ব্যক্তির কোনো রকম সম্মানহানি হয়। দ্বিতীয়র পর এবার কি আসছে, তৃতীয়ত এই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব, এইসব যে সমস্ত সোশ্যাল সাইটগুলো রয়েছে তার মাধ্যমে যা যা আপলোড হবে তা নজরে থাকবে সর্বক্ষণের। এবং কিন্তু সুপ্রীতি, একটা প্রশ্ন যেটা চলে আসছে এই জায়গাতে, যে এই যে এত নিয়মাবলী দেওয়া হয়েছে তাতে রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটাতে কি কোনো রকম ব্যাঘাত পড়বে না? সে ব্যাপারে কি বলা হচ্ছে, কিছু কি বলা হচ্ছে, জানা কি যাচ্ছে? একদমই অনুপ, এক্ষেত্রে দেখো প্রত্যেকেই কিন্তু তা করতে পারে, কিন্তু এই যে তোমাকে বললাম যা যা নিয়মাবলীগুলো থাকছে সেগুলো কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে যদি আমি সাংবাদিকতা করতে চাই তার কি কি নিয়মাবলী রয়েছে, বা বিশেষ বিশেষ যে সমস্ত বিশিষ্ট সাংবাদিকরা রয়েছে তারা কিভাবে কাজ করেছে সেই সমস্ত দেখে তারপরে আমার মনে হয় সাংবাদিকতা করা উচিত। আজকে আমি কোনো একটা স্পটে থাকলাম, তার ভিডিও তুললাম, ভিডিও তুলে সেটাকে আপলোড করে দিলাম, সেটা কিন্তু এক্ষেত্রে কোনো রকম ভাবে সাংবাদিকতা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি আমি একটু যা যা নিয়মাবলীগুলি রয়েছে সেগুলো যদি বলি তাহলে অনেকটাই বুঝতে সুবিধা হয়ে যাবে। তোমাকে আমি ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের কথা বলছিলাম। এর পরের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে বিলের যে 20 নম্বর অনুচ্ছেদ রয়েছে, সেই 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে কোনো খবরের সাম্প্রদায়িক কোনো ঘটনা কিন্তু এক্ষেত্রে কোনো রকম ভাবে প্রকাশ করা যাবে না। অর্থাৎ উদ্দেশ্য কি হচ্ছে, কোনো ব্যক্তি বস্তুকে যাতে কোনো রকম ভাবে আঘাত বা সম্মানহানি না করা হয়। অন্যদিকে যদি দেখি, এখন যে সমস্ত পোর্টাল বা বিভিন্ন রকমের যে ওয়েব পেজগুলি রয়েছে তার যে পেশাদারিত্ব সেগুলোকে মানতে হবে, এবং তা না মানলেও কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করা
হতে পারে তাদের বিরুদ্ধে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাণিজ্যিক সম্পর্কিত যদি আমি বলি, প্রত্যেকটা ক্ষেত্রে তথ্য সম্বলিত হতে হবে এবং খবরের কাগজ এবং তার সঙ্গে যে ই পেপারগুলি রয়েছে তারাও কিন্তু এই বিলের আওতায় থাকবে। অন্যদিকে যদি বলি, এই বিল নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 30 দিনের মধ্যে ইতিমধ্যে সব পক্ষের কাছে মতামত জানতে চাইবে বলেই জানানো হচ্ছে। অন্যদিকে সাংবাদিকদের জন্য কিন্তু এই নিয়ম একইভাবে প্রযোজ্য থাকবে। যে যে নিয়মগুলি রয়েছে, যে যেভাবে কার্যত এগোতে হবে তা যাতে সকলেই মেনে চলে। নতুবা আজকে একটা ভুয়ো খবর আপলোড করে দিলাম, তা মুহূর্তের মধ্যে শেয়ার হয়ে গেল, এটা কিন্তু কোনো রকম ভাবেই আজকের দিনে দাঁড়িয়ে সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে কখনোই তা মানা যায় না বলেই মনে করা হচ্ছে, যার কারণে কিন্তু দিল্লি নড়ে চড়ে বসেছে। অর্ণব। একদম সুপ্রীতি, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম অবশ্যই যে নজর রাখবে সোশ্যাল মিডিয়ার ভিডিও আপলোড হলে দিল্লি, তো সেই বিষয়টাকে কেন্দ্র করে সেখানে কেউ যদি কিছু আপলোড করছেন সেটা যদি বিরোধ করে সরকারের, তাহলে তখনও কি কোনো ব্যবস্থা হতে পারে? এবং সে ব্যাপারে বিরোধীরাই বা কি বলছে, সে ব্যাপারে কি কিছু কথা উঠে এসেছে? না দেখো, এক্ষেত্রে তোমাকে বলতে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে সাংবাদিক এই যে তোমার যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভিন্ন রকমের খবর আমরা পাচ্ছি, তা কেন হচ্ছে? এর কারণে কিন্তু অধিকাংশ সাংবাদিকরা বা একাংশ সাংবাদিকরাই কিন্তু প্রেস ল জানে না। সেই প্রেস ল জেনে শুনে তাকে পড়াশোনা করে রীতিমতো কিন্তু খবর করতে হবে। নতুবা কিন্তু এই যে এখনকার সময় দাঁড়িয়ে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন রকমের হিংসার খবর উঠে আসছে, তা কিন্তু কখনোই কমানো যাবে না যদি না মানুষ এই পেশাটাকে একেবারে মাধুর্যের সঙ্গে রেসপেক্টফুলি যদি কাজ না করে। যে ল রয়েছে, বিশেষ করে সেই লকে কিন্তু মান্যতা দিতে হবে, পড়তে হবে, তারপরেই কিন্তু কাজ করতে হবে। তবে সেক্ষেত্রে একটা স্বচ্ছতা আসবে, নতুবা নয় বলেই মনে করা হচ্ছে। তবে দেখো, বিরোধীদের তুমি যেটা বলতে চাইলে যে বক্তব্য, সেক্ষেত্রে বিভিন্ন রকমের বক্তব্য উঠে আসছে। তবে তাকে কেন্দ্র করেই কিন্তু এখন সরকারের যে সিদ্ধান্ত রয়েছে যে সোশ্যাল মিডিয়া আজকালকার যুগে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে একটা বিরাট বড় ভূমিকা পালন করে প্রত্যেকের জীবনে। তাই সোশ্যাল মিডিয়াকে কিন্তু খুব সেন্সিটিভ ভাবে, খুব সংবেদনশীল ভাবে ব্যবহার করতে হবে প্রত্যেকটা ব্যবহারকারীকে। কেউ একজন সাংবাদিক হলো মানে সে যা খুশি তাই করবে, সেটা কিন্তু কখনোই মান্যতা দেওয়া হবে না। যেমনটা তোমাকে বললাম, প্রেস ল যা রয়েছে সেই ল অনুযায়ী কিন্তু তাকে চলতে হবে, যা যা এথিক্স রয়েছে তার মধ্যেই তাকে চলতে হবে। নতুবা কিন্তু আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটা কিন্তু দিল্লির পক্ষ থেকে আগাম খবর। তবে আমরা যা যা ইতিমধ্যে তোমাকে জানালাম, সবটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তাই সেই খবর অনুযায়ী আমরা তুলে ধরলাম সূত্র মারফত তোমার সামনে। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ওটিটি অনলাইন খবরের লাগাম টানতে প্রস্তুত দিল্লি, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই গোটা বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি নিউজ রুম থেকে। এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করলেও নজর রাখবে দিল্লি, এমন তথ্যই কিন্তু সামনে আসে। ওটিটি অনলাইন খবরে এবারে লাগাম টানতে পুরোপুরিভাবেই প্রস্তুত দিল্লি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।